তোমাদের যাদের ওবিসি সার্টিফিকেট আছে তো তোমাদেরকে কিন্তু সেই সার্টিফিকেটগুলো রিভ্যালিডেশন করতে হবে, নাহলে তোমরা যখন একটা নতুন কলেজে অ্যাডমিশন নেবে তো তখন কিন্তু তোমাদের অ্যাডমিশন নিতে কিন্তু অনেকটাই প্রবলেম হয়ে যাবে। তো এর আগে তোমাদেরকে একটি ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে ওবিসি সার্টিফিকেট কিভাবে রিভ্যালিডেশন করবে, সেখানে তোমরা অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছো, সেই কমেন্টের উত্তর তোমাদের এই ভিডিওতে দিয়ে দেবো। এবং তোমরা যারা ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশনের ভিডিওটি দেখোনি, যে ফুল প্রসেস তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তো সেই ভিডিওটি তোমরা প্রথমে দেখে আসো। দেখো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি, ওই সেম টু সেম প্রসেসে তুমি কিন্তু ওবিসি সার্টিফিকেটটা রিভ্যালিডেশন করতে পারো। তো প্রথম দেখো, তোমাদের অনেকেই যেটা কোশ্চেন করছো যে এখানে যে ইনকাম সার্টিফিকেট আপলোড করতে বলা হয়েছে, তো সেটি তোমরা কোথা থেকে তুলে ইনকাম সার্টিফিকেটটা আপলোড করবে। দ্বিতীয়ত, অনেকের ওবিসি ক্যাটাগরি দেখবে পরিবর্তন হয়নি, অর্থাৎ ওবিসি এ টু এ আছে বা ওবিসি বি টু বি রয়ে গেছে, তো তোমাদেরকে কি করতে হবে। এবং অনেকের ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ ওবিসি এ থেকে ওবিসি বি হয়েছে এবং অনেকের ওবিসি বি থেকে অনেকের ওবিসি এ হয়ে গেছে, তো তোমাদেরকে কি করতে হবে। এবং তোমাদের যদি এনসিএল সার্টিফিকেট আছে ওবিসি, তো তোমাদের জন্য কি করণীয়, এই প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তোমরা কিন্তু এই ভিডিওতে পুরো স্টেপ বাই স্টেপ পেয়ে যাবে। তো প্রথমেই দেখো, তোমরা যখন এই ওয়েবসাইটে আবেদন করতে আসবে রিভ্যালিডেশনের জন্য, এখানে তোমরা যে কোশ্চেনটা প্রথম করছো যে ইনকাম সার্টিফিকেট তোমরা কোথা থেকে তুলে এখানে আপলোড করবে, যে দেখো এখানে যে অপশনটা আছে যে ইনকাম সার্টিফিকেট, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, তাহলেও কিন্তু তোমাদেরকে এটা আপলোড করতে হবে এবং অ্যাপ্লিকেন্ট ফটোগ্রাফ এটাও আপলোড করতে হবে। এবং দেখবে তোমরা এখানে যে ফটোগ্রাফটা দেবে নতুন, সেই নতুন ফটোগ্রাফই তোমরা কিন্তু রিভ্যালিডেশন সার্টিফিকেটে দেখতে পাবে। তো এখানে তোমাদের অনেকেরই কোশ্চেন যে ইনকাম সার্টিফিকেটটা তাহলে তোমাদের কোথা থেকে তুলে দিতে হবে। দেখো এখানে কিন্তু কোথাও মেনশন করা নেই যে তোমাদের পঞ্চায়েত থেকে দিতে হবে বা বিডিও অফিস থেকে বা এসডি অফিস থেকে। তো দেখো এখানে তোমাদের যদি মনে হয় যে বিডিও থেকে ইনকাম সার্টিফিকেট আনতে গেলে তোমাদের অনেক দিন টাইম লেগে যেতে পারে, তাহলে তোমরা কিন্তু এখানে পঞ্চায়েতের সার্টিফিকেটটাই দিতে পারো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এটা একদিনের মধ্যেই হয়ে যাবে। এবং তোমাদের জন্য বেটার অপশন হবে যে তোমরা যদি বিডিও সিগনেচার ইনকাম সার্টিফিকেট এখানে আপলোড করতে পারো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু ভেরিফিকেশনে কোনো প্রবলেম হবে না। তাহলে প্রথমে কোশ্চেন তোমরা অ্যান্সার পেয়ে গেলে। এরপরে তোমরা অনেকেই কোশ্চেন করছো যে তোমাদের যাদের ওবিসি কোনো ক্যাটাগরি পরিবর্তন হয়নি, তো তোমাদেরকে কি করতে হবে বা তোমরা কিভাবে সার্টিফিকেটটা রিভ্যালিডেট করবে। তো সেই জন্য দেখো এই ওয়েবসাইটে এলে প্রথমেই দেখো যেটা বলা হয়েছে, অল অ্যাপ্লিকেন্ট ফ্রম দ্য ক্লাসেস ইন অ্যাটাচ লিস্ট হ্যাভ টু অ্যাপ্লাই ফর ওবিসি অপশন আন্ডার ওবিসি মেনু। অর্থাৎ এখানে বলছে যে এই যে লিস্ট তোমরা এখানে আশা করি দেখতে পাচ্ছ ব্লু কালারে, এটা যখন তোমরা ক্লিক করবে নতুন যে তোমাদের ওবিসি লিস্ট দিয়েছিল সেই লিস্ট তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো সেই লিস্টে যাদের যা ক্যাটাগরি আছে, অর্থাৎ এখানে দেখো কি উল্লেখ করা হয়েছে যে অল অ্যাপ্লিকেন্ট, তাতে তোমার ক্যাটাগরি চেঞ্জ হোক বা না হোক তোমাদের কিন্তু রিভ্যালিডেশনটা করতে হবে। রিভ্যালিডেশন মানে কি, মানে পুনরায় তোমাদেরকে সেই সার্টিফিকেটটা ভ্যালিড করা এবং তোমরা কিন্তু একটা সেখানে ডেটটাও এক্সটেন্ড হয়ে যাবে, সেটাই হচ্ছে কি তোমাদের রিভ্যালিডেশন। অর্থাৎ আমি তোমাদেরকে এটাই বলতে চাইছি যে তোমাদের ওবিসি বি টু বি থাকুক বা ওবিসি এ টু এ থাকুক বা তোমাদের যাদের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে, তোমাদেরকে সকলকে কিন্তু এই রিভ্যালিডেশন সার্টিফিকেটটা করতে হবে। কিন্তু তোমাদের অনেকেরই কোশ্চেন হচ্ছে তোমাদের যাদের ক্যাটাগরি পরিবর্তন হয়নি কিন্তু রিভ্যালিডেশন করতে গিয়ে তোমাদের অনেকেরই প্রবলেম হচ্ছে। দেখো আমি নিজে ওবিসি বি টু ওবিসি রিভ্যালিডেশন অ্যাপ্লাই করতে গিয়ে দেখেছি অ্যাপ্লাই কিন্তু হচ্ছে বা রিভ্যালিডেশন হচ্ছে। তো তোমাদেরকে বলবো তোমাদের যেটা প্রবলেম হচ্ছে, তোমরা যখন ওখানে সার্টিফিকেট নাম্বারটা বসাচ্ছ ওখানে দেখবে মিডিল লেখা আছে ওবিসি, ওখানে তোমরা অনেকেই ওই ওটাকে 0 করে বসিয়ে দিচ্ছ, সেই জন্য তোমাদের ইনভ্যালিড দেখাচ্ছি। তো সেটা কিন্তু তোমরা ঠিক করে পুট করো, তাহলে বি টু বি বা এ টু এ ওবিসি কিন্তু তোমাদের রিভ্যালিডেটেড অ্যাপ্লাইয়ের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তাহলে তোমাদের যাদের এই সেকেন্ড কোশ্চেন ছিল আশা করি তোমরা অ্যান্সার পেয়ে গেছো। এরপর দেখো নেক্সট কোশ্চেন, যে তোমাদের যাদের ওবিসি ক্যাটাগরি পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ ওবিসি এ টু ওবিসি বি হয়েছে অথবা ওবিসি বি টু ওবিসি এ হয়ে গেছে, তো দেখো তোমাদেরকে বলবো এটাই, তোমরা কিন্তু এই ওবিসি সার্টিফিকেটটা রিভ্যালিডেশন করতে পারবে। এখানে যে তোমরা ওবিসি অপশন দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লাই ফর ওবিসি এই অপশনে ক্লিক করে, যেটা আমি অলরেডি ভিডিও দিয়েছি এবং তোমাদেরকে প্রথমে বলেছি যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখে রিভ্যালিডেশন প্রসেসটা কমপ্লিট করতে পারবে। তো এরপর দেখো তোমাদের যাদের ক্যাটাগরি পরিবর্তন হয়েছে বা তোমাদের যাদের ক্যাটাগরি কোনো পরিবর্তন হয়নি, তোমাদের সকলের জন্য তোমরা যারা রিভ্যালিডেশন করবে, এই যে তোমরা এখানে রিভ্যালিডেশন করার পর এখানে যে 3টে তোমরা ডকুমেন্ট পাবে এবং তোমাদের যে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস আছে এবং দেখো ইনকাম সার্টিফিকেট যেটা আপলোড করেছো, এই সমস্ত ডকুমেন্টস নিয়ে তুমি আগে যে অফিসে এই কাস্ট সার্টিফিকেট অর্থাৎ ওবিসি সার্টিফিকেটটা করিয়েছিলে সেই অফিসে গিয়ে তোমাকে ভিজিট করতে হবে। এবং তোমাদেরকে বলবো তোমরা
যারা এই রিভ্যালিডেশন করছো তোমরা কিন্তু সেই অফিসে গিয়ে দেখা করো, কি বলছে সেটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। কারণ দেখো এটা কিন্তু নতুন প্রসেস দেওয়া হয়েছে, তো সেই জন্য এটা তোমাদের পুরো প্রসেসটা যে অনলাইনেই হবে বা দেখো তোমাদের ভেরিফিকেশনটা অফলাইনে গিয়েও করতে হবে, এরকম কিন্তু কোনো এখানে ওয়েবসাইটে বলা নেই। ঠিক আছে, তো আশা করি তোমাদের এখানে ক্লিয়ার করতে পেরেছি। এরপরে পরবর্তী কোশ্চেন, যে তোমরা অনেকে বলছো যে আমাদের ওবিসি এনসিএল সার্টিফিকেট আছে, তো তোমাদেরকে কি রিভ্যালিডেট করতে হবে? দেখো এক্ষেত্রে তোমাদেরকে বলি, তোমাদের যে এনসিএল করেছো, এনসিএল তোমাদের কখন লাগে? এনসিএল লাগে যখন তুমি একটা সেন্ট্রাল গভর্নমেন্ট জবের জন্য তুমি ডকুমেন্টস ভেরিফিকেশন করতে যাচ্ছ। কিন্তু এখন যে তুমি যখন স্টেটে কোনো জায়গায় তুমি এই কলেজে অ্যাডমিশন নেবে, তখন কিন্তু তোমার এনসিএলটা প্রয়োজন হয় না, তখন তোমাদের মেন যেটা কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু প্রয়োজন হয়। এবং দেখো তোমরা যে এনসিএল সার্টিফিকেটটা করিয়েছিলে এসডি অফিসে, এটা নিশ্চয়ই তোমাদের মেন ওবিসি অরিজিনাল কাস্ট সার্টিফিকেট, সেটা রেসপেক্টে বা তার অনুযায়ী তুমি করিয়েছিলে। তাই দেখো তোমাদের যদি সেই কাস্টটা চেঞ্জ হয়ে যায় এবং তুমি যদি এনসিএল করে থাকো, তাহলে তোমার কিন্তু অবশ্যই রিভ্যালিডেশন করতে হবে। আমি তোমাদেরকে বলতে চাইছি এটাই, দেখো তোমাদের যেটা অফিসিয়াল আপডেট দেওয়া হয়েছে যে 15ই আগস্ট 2025 এই অনুযায়ী এই এক বছর আগে অর্থাৎ 15ই আগস্ট 2024-এর আগে যে সমস্ত ওবিসি কাস্ট সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, সমস্ত স্টুডেন্টদেরকে কিন্তু রিভ্যালিডেশন করতে হবে, এটা কিন্তু বলা হয়েছে। তাতে তোমার এনসিএল থাকুক বা এনসিএল না থাকুক। এবং এই এনসিএল সংক্রান্ত তোমাদেরকে বলবো, এটা তোমাদের যে এসডিও অফিস আছে সেই এসডিও অফিসে গিয়ে ভিজিট করো, ওনারা কি বলছে সেটা দেখো, এবং তোমাদের যে নোটিশ দিয়েছে জেক্সো ভোগলেটের, সেই নোটিশটাকেও তোমরা দেখাও, তাতে কিন্তু তোমাদের পুরো প্রবলেমটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের যাদের এই কোশ্চেনগুলো ছিল, আশা করি তোমাদের টোটালটা ক্লিয়ার হয়ে গেছে। তো এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।